শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদি। আর শুরুতেই জানাবো শিরোনাম। অ্যান্টিগা টেস্টে উইন্ডিজের কাছে 201 রানে হার। পঞ্চম দিন 7 ওভারেই খেলা শেষ। 334-এর টার্গেটে 132 করল বাংলাদেশ। মিরপুরে বাংলাদেশ আয়ারল্যান্ড নারী দলের প্রথম ওয়ানডে কাল। বিশ্বকাপের চিন্তায় চাপ নিতে চান না জ্যোতি, সিরিজে পূর্ণ পয়েন্টের লক্ষ্য। জাতীয় ক্রিকেট লিগে প্রথমবার চ্যাম্পিয়ন সিলেট। এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত। ষষ্ঠ রাউন্ডে বরিশালকে হারিয়ে উৎসব। আইপিএলের কারণে বাংলাদেশি নিয়ে আগ্রহ। সামর্থ্যের বাইরেও প্রভাব রাখছে নানা ইস্যু। রাজনৈতিক পট পরিবর্তনের কথাও আসছে। অ্যান্টিগা টেস্টে উইন্ডিজের কাছে 201 রানে হেরেছে বাংলাদেশ। 334 রানের টার্গেটে করেছে 9 উইকেটে 132। শরীফুল কাঁধে ব্যথা পাওয়ায় অল আউট হওয়ার আগেই খেলা শেষ। এ নিয়ে টানা 5 টেস্ট হারল বাংলাদেশ। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায় আগেই। হাতে 3 উইকেট নিয়ে শেষ দিন ব্যবধান কতটা কমে তারই অপেক্ষা ছিল। প্রথম ইনিংসে লড়াকু 50 করা জাকের টেল এন্ডারদের নিয়ে প্রতিরোধ গড়বেন, সেই প্রত্যাশা পূরণ হয়নি। পঞ্চম দিন মাত্র 7 ওভারেই খেলা শেষ। 334 রানের টার্গেটে 201 রানে হার বাংলাদেশের। অ্যান্টিগা টেস্ট থেকে মিরাজরা প্রাপ্তি খুঁজতে গেলে বলতে পারেন 2 ইনিংসের একটিতেও অল আউট হননি। প্রথম ইনিংসে 181 রানে পিছিয়ে থেকে ডিক্লেয়ার, আর দ্বিতীয় ইনিংসে শরীফুল কাঁধে আঘাত পেলে 1 উইকেট বাকি থাকতেই 132 রানে শেষ। মেইন ফোকাস ছিল যে 1 বাই 1 বল খেলবো, আর হচ্ছে যে নিজের মনোযোগটা ধরে রাখবো, কারণ এখানে অনেক সুইং থাকে, বাউন্স থাকে। তো আমার চেষ্টা ছিল যে যত বেশি বল খেলা যায় এখানে অ্যাডাপ্ট করা যায়। হ্যাঁ, আমরা নতুন বলটা ভালো ইউজ করতে পারতেছি না অ্যাজ এ ব্যাটিং ইউনিট। তো আমরা এটা নিয়ে কাজ করছি। তো হোপফুলি আমরা নেক্সট ম্যাচে অবশ্যই আমার আশা থাকবে যে টপ অর্ডার থেকে কেউ একজন বড় রান করবে। টেস্ট ক্রিকেটে 2 যুগ পার করেছে বাংলাদেশ। এখনো কি পঞ্চম দিনে টেস্ট নিতে পারাই প্রাপ্তি হওয়া উচিত? হারের পর গড়পড়তা কিছু কথা বলাই টাইগার অধিনায়কদের রীতি। আমাদের কিছু কিছু জায়গায় যদি আমরা একটু বেটার করতে পারতাম তাহলে আমাদের এই ম্যাচটা আরও ভালো হতো। লাইক আমাদের পার্টনারশিপটা ওইরকম বড় হয়নি। আপনি দেখেন যে আমরা অল্প অল্প পার্টনারশিপ করেছি, লাইক 50 রানের বা এরকম 30-40 রানের পার্টনারশিপ হয়েছে। ওইটা যদি 100 রানের বা 120 রানের পার্টনারশিপ হতো তাহলে খেলাটা অন্যরকম সিনারি হতো। নেক্সট ম্যাচে আমরা চেষ্টা করব যে আমাদের যে ল্যাকিংসগুলো ছিল সেগুলো ইমপ্রুভ করে আবার নতুন করে আসার জন্য। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের আত্মতৃপ্তি বোধহয় সীমা ছাড়িয়েছে। নইলে এর পরের 5 টেস্টে কেন শোচনীয় পরাজয় হবে? 10 ইনিংসের 5টায় কেন 150 রানও ছাড়াবে না স্কোর? ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী দলের 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে কাল। বিশ্বকাপে সরাসরি খেলতে সঠিক পরিকল্পনায় সব ম্যাচ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অন্যদিকে বাংলাদেশের স্পিন সামলে সাফল্য চায় আইরিশরাও। মিরপুরে ম্যাচ শুরু সকাল 10টায়। হোম অফ ক্রিকেটে একদিকে সংস্কার কার্যক্রম চলমান, অন্যদিকে নারী দলের ওয়ানডে সিরিজের ব্যস্ততা। ট্রফি নিয়ে ফটোশুটেও ভিন্নতা এনেছে বিসিবি। বাংলাদেশও চাইবে পারফরমেন্সে বদল আনতে। আইরিশদের হারিয়ে ট্রফি জেতার চেয়ে বিশ্বকাপ নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে 3 ম্যাচে জয় চায় বাংলাদেশ। পরের অ্যাসাইনমেন্ট উইন্ডিজে। কঠিন পরীক্ষার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ। অপোনেন্টকে আসলে লাইটলি নেওয়ার কোনো অবকাশ নেই আমাদের। আর কারণ হচ্ছে যেহেতু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই সিরিজটা, বিকজ অফ উই হ্যাভ টু গ্র্যাব 6 পয়েন্টস। ওয়েস্ট ইন্ডিজ ডেফিনেটলি চ্যালেঞ্জিং, বাট স্টিল যদি আমরা এখান থেকে একটা ভালো বলবো যে সিরিজ শেষ করতে পারি টিম হিসেবে, সেটা অবশ্যই আমাদের মোরালে বুস্ট আপ করবে। পুরুষ কিংবা নারী দল সবখানেই দুশ্চিন্তায় ব্যাটিং, ফিল্ডিং দুর্বলতাও ভোগাচ্ছে। হোম কন্ডিশনের সুবিধা নিয়ে আইরিশদের স্পিনে কাবু করতে চায় টাইগ্রেসরা। এই ফরম্যাটটাতে বলবো যে আমাদের যে ব্যাটারগুলো আছে হয়তো একটু সময় নিয়ে ব্যাটিং করলে, যেহেতু ব্যাটিংটাই বেশি প্রবলেম দেখা যায়, সো এখানে তো সময় নিলে কোনো এত বেশি প্রবলেম নেই। আমাদের ওয়ানডে যে প্লেয়ারগুলো বেসিক্যালি যারা রান করে আসে কনসিস্টেন্ট, তারা খুব ভালো করেছে সেসব ম্যাচগুলোতে। সো আমি কনফিডেন্ট টিম নিই। সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে আয়ারল্যান্ড শক্ত প্রতিপক্ষ। ইংল্যান্ডকে ওয়ানডে ও টি-20তে হারানোর রেকর্ড সাহস বাড়াচ্ছে অতিথিদের।
সম্প্রতি আমাদের দল দারুণ ছন্দে আছে, মোমেন্টাম ধরে রেখে এগিয়ে যেতে চাই। আশা করি বাংলাদেশের স্পিনারদের ভালোভাবে সামলাতে পারবো। অতীত পরিসংখ্যান ও র্যাঙ্কিংয়ে এগিয়ে বাংলাদেশ। দু দলের 6 দেখায় 3 জয়ের বিপরীতে 1 হার টাইগ্রেসদের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় ক্রিকেট লিগে প্রথমবার চ্যাম্পিয়ন হলো সিলেট বিভাগ। ষষ্ঠ রাউন্ডে বরিশালকে 5 উইকেটে হারিয়ে 1 ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত করেছে। আগের দিন জয়ের পথ তৈরি রেখেছিল সিলেট, তবে 105 রানের টার্গেটে 27 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। সেখান থেকে নাসুম আর অমিত 77 রানের জুটি গড়েন। অলরাউন্ড পারফরমেন্সে জয়ের নায়ক তোফায়েল। 6 ম্যাচে 4 জয় ও 2 ড্র সিলেটের। শিরোপা লড়াই শেষ রাউন্ড পর্যন্ত জমিয়ে রাখতে পারেনি রংপুর। কক্সবাজারে ঢাকা মেট্রোর সঙ্গে তাদের ড্রতে আগেই সিলেটের বাজিমাত। আইপিএলের 18তম আসরে কোনো বাংলাদেশির দল না পাওয়া নিয়ে চলছে আলোচনা। এর মূল কারণ আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের নিষ্প্রভ পারফরমেন্স। তবে বাংলাদেশ ভারত সম্পর্কে রাজনৈতিক পট পরিবর্তনে প্রভাবকেও উড়িয়ে দেওয়া যায় না। আইপিএল বিশ্বের সবচেয়ে দামি, জমজমাট ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের আসর। 18তম আসরের দুদিনের প্লেয়ার্স ড্রাফট ওঠে অন্য উচ্চতায়। তবে হতাশ হয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। হতাশার সঙ্গে বিস্ময় তৈরি করেছে বাঁহাতি টাইগার পেসার মুস্তাফিজের প্রতি কোনো দলের আগ্রহ না দেখানো। 4 মৌসুম পর আইপিএলে দল পাননি টাইগার কাটার মাস্টার। গেল মৌসুমে চেন্নাই সুপার কিংসে 9 ম্যাচে 14 উইকেট শিকার করেন। ম্যাচ পারফরমেন্সে পার্পল ক্যাপও ওঠে মাথায়। তবে জাতীয় দলের আন্তর্জাতিক সূচির ব্যস্ততায় মাঝপথে ফিরতে হয়েছিল তাকে। অনাগ্রহের এটাও একটা কারণ হতে পারে। এবার নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। বছর জুড়ে আন্তর্জাতিক টি-20তে পারফরমেন্সও ছিল ভালো। 19.11 গড়ে 18 ম্যাচে শিকার 27 উইকেট। 2016তে আইপিএলে অভিষেক মুস্তাফিজের। হায়দ্রাবাদের হয়ে প্রথম টুর্নামেন্টে 16 ম্যাচে 17 উইকেট নিয়ে শিরোপা জয়ে দুর্দান্ত অবদান রাখেন। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জেতেন। এরপর মুম্বাই, রাজস্থান, দিল্লি ঘুরে চেন্নাইয়ে আইপিএলে 7 আসরে 5 ফ্র্যাঞ্চাইজিতে মুস্তাফিজ খেলেন। ওভার প্রতি 8-এর বেশি রান দিয়ে মোট 61 উইকেট শিকার তার। এর আগে আইপিএলের 17 আসরে দল পেয়েছিল বাংলাদেশের মাত্র 7 ক্রিকেটার। সবচেয়ে বেশি 9 আসরে খেলা সাকিব এবার তালিকায় ছিলেন না। রিশাদ থাকলেও আগ্রহ দেখায়নি কোনো দল। ক্রিকেটীয় কারণের সঙ্গে দুদেশের সম্পর্কের প্রভাব নিয়েও হচ্ছে আলোচনা। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাফুফের পেশাদার লীগ কমিটিতে এসেছে নতুনত্ব। চেয়ারম্যান ইমরুল হাসানের অধীনে ক্রীড়া লেখক, ব্লগার, ইউনেস্কো আর ছাত্র প্রতিনিধি নিয়ে গঠন করা হয়েছে 9 সদস্যের কমিটি। নেই আবাহনী মোহামেডানের কোনো প্রতিনিধি। কো চেয়ারম্যান বাফুফের নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী। ক্লাব কর্তাদের মধ্যে লীগ কমিটিতে আছেন রহমতগঞ্জের ইমতিয়াজ আহমেদ। বাকিরা হলেন জ্যেষ্ঠ ক্রীড়া লেখক ও বিশ্লেষক ইকরামুজ্জামান চৌধুরী, ফর্টিস গ্রুপের ডিরেক্টর শাহিন হোসেন, চুয়াডাঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাস উদ্দিন, ইউনেস্কোর প্রতিনিধি নুসরাত আমিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মুনিম মুবাশির। ফুটবল বিশ্লেষক ও ব্লগার মোহাম্মদ সেলিমও আছেন এই কমিটিতে। বুলাওয়েতে দ্বিতীয় ওডিআইতে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজের সমতা ফেরালো পাকিস্তান। সাইম আইয়ুবের ঝোড়ো সেঞ্চুরিতে 10 উইকেটে জয় সফরকারীদের। আবরার ও সালমান আগার স্পিনে বিধ্বস্ত জিম্বাবুয়ে 32 ওভার 2 বলটিকে অল আউট হয় 145 রানে। ডিওন মেয়ার্স 33 আর শন উইলিয়ামস করেন 31 রান। আবরার নিয়েছেন 4 উইকেট, সালমানের 3 শিকার। ছোট টার্গেটে বিধ্বংসী ব্যাটিং সাইম আইয়ুবের 53 বলে করেছেন সেঞ্চুরি। 18 ওভার 2 বলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। আইয়ুব 113 আর আবদুল্লাহ শফিক অপরাজিত থাকেন 32 রানে। একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওডিআই 28 নভেম্বর। চ্যাম্পিয়ন্স লিগের রাতে বায়ার্ন মিউনিখ পিএসজির লড়াই। ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চায় বায়ার্ন, আর দলগত পারফরমেন্সে গুরুত্ব পিএসজির। আলাদা ম্যাচে নামবে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান আর আর্সেনাল। সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। ঘরোয়া লিগে দাপট দেখালেও চ্যাম্পিয়ন্স লিগে বিবর্ণ বায়ার্ন মিউনিখ ও পিএসজি।
চতুর্থ রাউন্ড শেষ হলেও টপ 15-এ নেই কোনো দল। নতুন ফরম্যাটে সরাসরি রাউন্ড অফ 16 নিশ্চিতে থাকতে হবে সেরা 8-এ, নয়তো খেলতে হবে প্লে অফ। সম্ভাবনায় এগিয়ে 17 নম্বরে থাকা বায়ার্ন মিউনিখ। এবার খেলাটাও নিজের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়। টেবিলের 25 নম্বরে থাকা পিএসজির বিপক্ষে ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চায় মুলার মুসিয়ালারা। পাশাপাশি বুন্দেসলিগার ইতিহাসে দ্রুত 50 গোলের রেকর্ডের ধারাবাহিকতা চ্যাম্পিয়ন্স লিগেও টেনে আনতে চান ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। দুই দলই ম্যাচ জেতার সামর্থ্য রাখে। পিএসজির দারুণ কিছু খেলোয়াড় আছে যারা যেকোনো সময় ম্যাচের গতিপথ পরিবর্তন করতে পারে। তবে আমাদের ঘরের মাঠের খেলা, সেই সুযোগ কাজে লাগিয়ে জয় নিয়েই ফিরতে চাই। এদিকে টানা 4 ম্যাচ জয়ে চ্যাম্পিয়ন্স লিগে স্বস্তিতে থাকলেও ওয়ান্ডার বয় লামিনে ইয়ামালের ইনজুরিতে সবশেষ 2 লিগ ম্যাচে জয়হীন বার্সেলোনা। ফরাসি ক্লাব ব্রেস্তের বিপক্ষেও পাওয়া যাবে না এই স্প্যানিশ ফরওয়ার্ডকে। তবে লেভানডস্কি রাফিনিয়াদের নিয়ে জয়ে ফিরতে প্রস্তুত বার্সা। ইয়ামাল প্রতিপক্ষের জন্য সবসময় আতঙ্কে। তার দলে না থাকা আমাদের জন্য ক্ষতির কারণ। এই ম্যাচের পরই তাকে মাঠে পাবো আশা করছি। তাকে ছাড়াই ব্রেস্তের বিপক্ষে জিততে চায় পুরো দল। ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও এবার ছন্নছাড়া। 4 ম্যাচে 2 জয়ের সাথে সঙ্গী হয়েছে একটি করে হার ও ড্র। 36 দলের মধ্যে টেবিলের 10 নম্বরে সিটিজেনরা। ইতিহাদে এবার ডাচ ক্লাব ফেইনুর্ডের চ্যালেঞ্জ নিবে হালান্ড ফোডেনরা। এছাড়া মিকেল আর্তেতার আর্সেনালের সামনে কঠিন পরীক্ষা। টেবিলের 2-এ থাকা পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির আতিথ্য নেবে 12 নম্বরে থাকা গানাররা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ পরের আয়োজন।